আসসালামু আলাইকুম। সরল ও দ্বিঘাত অসমতা লেকচার 5 এ আপনাদের সবাইকে স্বাগতম। যারা পূর্বের লেকচারগুলো দেখেননি তারা চাইলে দেখে আসতে পারেন। কমেন্ট বক্সে অথবা ডেসক্রিপশন বক্সে এগুলোর লিংক দেওয়া আছে, পূর্বের লেকচারগুলোর লিংক দেওয়া আছে। আজকের যে টাইপ সেটা হচ্ছে দ্বিঘাত ও তিন রাশির অসমতা সমাধান। দ্বিঘাত ও তিন রাশির অসমতা সমাধান। তো দেখেন, দ্বিঘাত অসমতা বলতে আমরা কি বুঝি? এটা আমি একদম প্রথম লেকচারেই বলছিলাম যে যদি একটি অসমতায় ধরেন আমি এমন একটা এক্সাম্পল লিখলাম যে 5x মাইনাস এক্স স্কোয়ার মাইনাস 6 গ্রেটার দেন 0। অসমতার চিহ্ন আছে। অসমতার চিহ্ন কোনগুলো আপনারা সবাই জানেন? গ্রেটার দেন, লেস দেন, গ্রেটার অর ইকুয়াল, লেস অর ইকুয়াল, নট ইকুয়াল টু। এই পাঁচটা হচ্ছে আমাদের অসমতা চিহ্ন। এই চিহ্নগুলো থাকলে এটাকে একটা অসমতা। তার মানে এটা একটা অসমতা। এখন এই অসমতাটাতে চলক হচ্ছে এক্স, এক্স এর সর্বোচ্চ ঘাত বা পাওয়ার কত? 2। তাহলে এটা একটা কি? দ্বিঘাত অসমতা। তো আজকে আমাদের পড়ার বিষয় হচ্ছে এই দ্বিঘাত অসমতার সমাধান আমরা কিভাবে করব। তো দ্বিঘাত অসমতার সমাধান করার একটা বেস্ট পদ্ধতি হচ্ছে প্রথমেই এখানে যে রাশিটা থাকবে সেটাকে মিডল টার্মের মাধ্যমে অথবা যেভাবেই হোক উৎপাদকে বিশ্লেষণ করে নাও। কি করে নেওয়া? উৎপাদকে বিশ্লেষণ করে নাও। আচ্ছা, যেমন এটাকে যদি আমরা একটু একটু সুন্দর করি, মেকআপ করি, তাহলে ব্যাপারটা কেমন হয়? যে এক্স স্কোয়ারটা এখানে নেগেটিভ হয়ে আছে, এটাকে পজিটিভ করার জন্য আমার সবটাকে কি করতে হবে? -1 দিয়ে যদি গুণ করে দিই, তাহলে এই মাইনাস এক্স স্কোয়ার -1 দিয়ে গুণ করার কারণে কি হয়ে যাবে? প্লাস এক্স স্কোয়ার। আর এই প্লাসের 5x -1 দিয়ে গুণ করার জন্য -5x হয়ে যাবে। মাইনাসের 6 প্লাস সরি সরি আমি আবার প্রথম থেকে বলি যে যেহেতু এটা এক্স স্কোয়ারটা নেগেটিভ আছে, সেহেতু আমরা এটাকে পজিটিভ করার জন্য আমরা উভয় পক্ষকে -1 দিয়ে গুণ করে দেব। তাহলে দেখতে জিনিসটা সুন্দর হবে। যদি -1 দিয়ে গুণ করি তাহলে এই মাইনাস এক্স স্কোয়ার মাইনাসে মাইনাসে প্লাস এক্স স্কোয়ার হয়ে যাবে। এই প্লাসের 5x -1 দিয়ে গুণ করার কারণে -5x হবে। আর এই মাইনাসের 6 -1 দিয়ে গুণ করার কারণে প্লাসের 6 হয়ে যাবে। মাইনাস কোন একটা সংখ্যা দ্বারা গুণ অথবা ভাগ করলে আপনারা জানেন চিহ্নটা পরিবর্তন হয়ে যায়। তাহলে গ্রেটার দেন হয়ে যাবে লেস দেন, গ্রেটার দেন হয়ে যাবে লেস দেন। আর জিরোর সাথে -1 গুণ করলে আসলে সেটা জিরোই থাকবে। এবার দেখেন তো এখানে যে আমরা রাশিটা পাইলাম সেটা কি একটা দ্বিঘাত রাশি না? সেটা একটা দ্বিঘাত রাশি না? অবশ্যই একটা দ্বিঘাত রাশি, কারণ এখানে সর্বোচ্চ ঘাত কত? 2। তাহলে একটা দ্বিঘাত রাশিকে আমরা উৎপাদকে বিশ্লেষণ করার একটা জনপ্রিয় মাধ্যম হচ্ছে বা পদ্ধতি হচ্ছে মিডল টার্ম। জনপ্রিয় মাধ্যম ও পদ্ধতি হচ্ছে কি? মিডল টার্ম। মিডল টার্মের সাহায্যে আমরা এটার উৎপাদকগুলো বের করে নিব। সেই মিডল টার্মের সাহায্যে এটার আমরা উৎপাদকগুলো বের করে নিব। তো চলেন কিভাবে করা যায় দেখি। এক্স স্কয়ার মাইনাস 5x প্লাস 6। তো অনেকেই দেখেন মিডল টার্ম যে স্কয়ার বা টু দি পাওয়ার 4 বা টু দি পাওয়ার 6 যাই থাকুক না কেন, দেখলেই মিডল টার্ম করতে চলে যায়। আসলে সব রাশির কিন্তু মিডল টার্ম হয় না। যেমন আমি যদি বলি এক্স স্কয়ার প্লাস এক্স প্লাস 1, এটা কি আসলে মিডল টার্ম হবে? না, হবে না। এটাও কিন্তু একটা দ্বিঘাত রাশি। বা যদি আমি এখানে 4 দিতাম, এখানে স্কয়ার দিতাম, তাহলেও কিন্তু মিডল টার্ম এটা হবে না। তাহলে মিডল টার্ম কখন হবে আপনারা কিভাবে মনে রাখবেন? এখানে যে পাওয়ারটা আছে, আচ্ছা যা হোক, আজান পড়ছে, আজানটা শেষ হোক, তারপরে ক্লাসটা কন্টিনিউ হবে। তো আজানের জন্য ক্লাসটা পজ ছিল। তো দেখেন, বলছিলাম মিডল টার্ম কিভাবে আপনারা বুঝবেন যে এটা মিডল টার্ম হবে কি হবে না। এখানে যে পাওয়ার থাকবে, এখানে পাওয়ার ঠিক তার অর্ধেক থাকতে হবে। তো আপনারা বলতে পারেন যে এখানে তো 4 আছে, তার অর্ধেক পাওয়ার এখানে আছে। না, এখানে যে পাওয়ার থাকবে তার অর্ধেক থাকলেই হবে না। আপনি এখানে এই -5x কে এমন ভাবে দুইটা পদে ভাঙতে হবে। মিডল টার্ম মানে মধ্যপদ নিয়ে কাজ। এই -5x কে এমন ভাবে দুইটা পদে ভাঙতে হবে, যেমন ধরেন -3x -2x। আমি -5x কে ভাঙলাম কিভাবে? -3x এবং -2x, তাই না? তাহলে -3x এবং -2x মিলে কি? মাইনাসের 5x। তাহলে এদের সামনে যে চিহ্নগুলো আছে সেই চিহ্নগুলোর গুণফল কিন্তু এটার মতো হইতে হবে। দেখেন তো, মাইনাসে মাইনাসে কি হয়? প্লাস। তার মানে এটার কি মিডল টার্ম হবে, এটার মিডল টার্ম হবে। কিন্তু এখানে দেখেন এই এক্স স্কয়ারকে যদি আমি ভাঙাতে চাই তাহলে কিভাবে লিখতে পারি? 2x স্কয়ার মাইনাস এক্স স্কয়ার। দুইটা এক্স স্কয়ার থেকে একটা এক্স স্কয়ার হলে কি? প্লাসের একটা এক্স স্কয়ার। কিন্তু দেখেন এটার সামনে আছে কি? প্লাস। এটার সামনে আছে কি? মাইনাস। তাহলে প্লাসে মাইনাসে গুণ করলে কি দাঁড়ায়? মাইনাস দাঁড়ায়, কিন্তু আছে কি? প্লাস। তাহলে শুধু পাওয়ার অর্ধেক হলেই হবে না, এই চিহ্নের ব্যাপারটাও কি থাকতে হবে, এই চিহ্নের ব্যাপারটাও থাকতে হবে। তবেই কেবল একটা রাশি এরকম মিডল টার্ম হবে। আর যদি মিডল টার্ম না হয়, তো দ্বিঘাত রাশি মিডল টার্ম হবে এইভাবে থাকলে। আর যদি মিডল টার্ম না হয়, তাহলে আপনার ওই যে দ্বিঘাত সমীকরণ সমাধানের যে সূত্র, x is equals to -b plus minus root over b square minus 4ac divided by 2a,
তাই না? দ্বিঘাত সমীকরণ মূল নির্ণয়ের যে সূত্র ওইটা দিয়ে আপনারা করে নিতে পারেন। দেখেন এটার কি হবে, মিডল টার্ম হবে। সো আমরা এটাকে মিডল টার্ম করে উৎপাদকগুলো বের করে নিই। তাহলে এক্স স্কয়ার মাইনাস 3x মাইনাস 2x প্লাস 6। কিভাবে এটা ভাঙলাম আপনারা সবাই জানেন, মধ্যপদটা কেমন ভাবে ভাঙাইতে হবে, জন্য যোগ বিয়োগ করে এটা আবার সেম হয়, আর এদের সহগগুলোকে গুণ করে এখানে যেটা আছে সেটা পাওয়া যায়। তাহলে মাইনাস 3x আর মাইনাস 2x কি হবে, মাইনাসের 5x, এই x এর সহগ হচ্ছে মাইনাস 3, এই x এর সহগ হচ্ছে মাইনাস 2, তাহলে মাইনাসে মাইনাসে গুণ করলে প্লাস, আর 3 দুগুণে 6, তার মানে আমার ভাঙাভাঙি ঠিক আছে। এবার কমন নেওয়ার পালা, তাহলে কমন নেন। যদি আমরা কমন নেই তাহলে কি হচ্ছে, এখানেও আছে আমাদের এক্স স্কয়ার, মানে এক্স আছে এর ভিতরে, এখানেও এক্স আছে, তাহলে আমি এক্স কমন নিলাম। তাহলে এক্স স্কয়ার থেকে এক্স চলে আসলে আরো একটা এক্স, এক্স চলে আসলে মাইনাসে 3। এখন এই দুইটা পদ থেকে এরকম একটা কিছুই বানাইতে হবে, এমন কিছু কমন নিতে হবে যেন এরকম কিছু পাওয়া যায়। আমি যদি মাইনাসের 2 কমন নিই তাহলে মাইনাসে মাইনাসে প্লাস, 2 নিয়ে আসছি এক্স, মাইনাসে প্লাসে মাইনাস, 6 রে 2 দিয়ে ভাগ করলে, কমন নেওয়া মানে ভাগ করা, 6 রে 2 দিয়ে ভাগ করলে 3, তাহলে সেম হয়ে গেল না? এই দুই পদ থেকে যদি একটা কমন নিয়ে নেই বাকি আছে আমাদের x মাইনাস 2। তাহলে এটাই হচ্ছে কি আমাদের এই রাশির উৎপাদক গুলো, একটা হচ্ছে x মাইনাস 2, একটা হচ্ছে x মাইনাস 3। তাহলে আমি এটা সমান সমান কিরকম লিখতে পারি, x মাইনাস 2 ইন্টু x মাইনাস 3 লেস দেন 0, তাই না? কারণ এই দুটাকে গুণ করলে আবার এটাই পাওয়া যাবে, এই দুটাকে গুণ করলে আবার এটাই পাওয়া যাবে। এইবার দেখেন আমরা উৎপাদকে বিশ্লেষণ করে নিলাম, উৎপাদক গুলো পেয়ে গেলাম। এবার আমাদের কাজ এই অসমতার সমাধান। আপনারা দেখেন x মাইনাস 2 কে যদি আপনারা কি মনে করেন, একটা সংখ্যা মনে করেন, এবং x মাইনাস 3 কে যদি একটা সংখ্যা মনে করেন, মনে করেন এটা ক্যাপিটাল x, এটা ক্যাপিটাল y, তাহলে এই দুইটা সংখ্যার গুণফল 0 থেকে ছোট। 0 থেকে ছোট মানে একদম ফার্স্ট ক্লাসে বলে আসছি, 0 থেকে ছোট মানে নেগেটিভ, মানে মাইনাস আসবে। 0 থেকে ছোট মানে কি আসবে, মাইনাস আসবে। 0 থেকে ছোট মানে কি আসবে, মাইনাস আসবে। কথাটা বোঝার চেষ্টা করেন, 0 থেকে ছোট মানে কি, মাইনাস আসবে। তাহলে দুইটা সংখ্যার গুণফল কখন 0 থেকে ছোট বা নেগেটিভ হয়, যখন প্রথম ক্লাসে বলে আসছিলাম যখন তারা একটা আরেকটার বিপরীত হয়। তাহলে হয় চিহ্নের দিক থেকে বিপরীত, চিহ্নের দিক থেকে বিপরীত, তাহলে এক্স মাইনাস হলে ওয়াই প্লাস হইতে হবে, আর যদি এক্স কে প্লাস হইতে হয় তাহলে ওয়াই কে কি হইতে হবে, মাইনাস হইতে হবে। আপনারা চাইলে চিহ্নের সাহায্যে এটা করতে পারেন। এছাড়া একটা সহজ পদ্ধতি আছে, সেটা আমি আপনাদের শিখাই দিচ্ছি। তো 0 থেকে ছোট মানে কি, নেগেটিভ, ফলাফল কি নেগেটিভ আসবে, তাদের গুণফল 0 থেকে ছোট মানে কি, ফলাফল হবে নেগেটিভ। এবার দেখেন এবার দেখেন এবার দেখেন উৎপাদক গুলো, একটা উৎপাদক x মাইনাস 2 আর একটা উৎপাদক x মাইনাস 3, উৎপাদক গুলো সমান সমান 0 ধরে x এর ভ্যালুটা বের করে। তাহলে x ইকুয়ালস টু একটা হচ্ছে প্লাসের 2, কারণ মাইনাসের 2 পাশে গেলে প্লাস হয়ে যাবে। একইভাবে ইকুয়ালস টু 0 ধরে x এর মান বের করলে x ইকুয়ালস টু 3 দাঁড়াবে। আপনারা কি বুঝতে পারলেন? তাহলে আমরা পয়েন্ট পেলাম কয়টা, দুইটা, একটা x ইকুয়ালস টু 2 আর একটা x ইকুয়ালস টু 3। তাহলে একটা হচ্ছে 2 আর একটা হচ্ছে 3। বলেন আমাদের এই সমস্ত সংখ্যা রেখাটা, এটা যদি সংখ্যা রেখা হয়, এই সমস্ত সংখ্যা রেখাটা কয়টা পার্টে ভাগ হইলো, এই দুইটা পয়েন্ট দ্বারা কয়টা পার্টে ভাগ হইলো, তিনটা পার্টে ভাগ হইলো। এপাশে যদি আমি চিন্তা করি, এপাশে আমার ছোট হইতে হইতে, বাম দিক থেকে ছোট হইতে হইতে এটা মাইনাস ইনফিনিটি, আর এদিকে বড় হইতে হইতে প্লাস ইনফিনিটি। তাহলে আমাদের অঞ্চলগুলো কি হইলো, তিনটা অঞ্চলে যে ভাগ হইলো, সমস্ত সংখ্যা রেখাটা যে দুইটা পয়েন্ট দ্বারা তিনটা অঞ্চলে ভাগ হইলো, সেই পয়েন্ট গুলা কি কি, একটা হচ্ছে মাইনাস ইনফিনিটি থেকে 2, একটা হচ্ছে 2 থেকে 3, একটা হচ্ছে 3 থেকে প্লাস ইনফিনিটি। এরকম উৎপাদক গুলো দিয়ে আপনারা সংখ্যা রেখাকে এরকম অঞ্চলে ভাগ করে নেবেন। এবার দেখেন যে এই অঞ্চলের যে কোনো একটা সংখ্যাকে আপনি পিক করেন, এই অঞ্চলে যে কোনো একটা সংখ্যাকে আপনি পিক করে চেক করবেন যে এখানে মান বসানোর পরে নেগেটিভ আসতেছে কিনা। ধরেন মাইনাস ইনফিনিটি থেকে 2, মানে মাইনাস ইনফিনিটি থেকে বড় এবং 2 ছোট, মানে মাইনাস ইনফিনিটি থেকে 2 পর্যন্ত এরকম যে কোনো একটা সংখ্যা, আমি যদি এই অঞ্চলে একটা সংখ্যাকে 1 বিবেচনা করি, তাহলে 1 কি মাইনাস ইনফিনিটি এবং 2 এর মধ্যে পড়ছে না, অবশ্যই পড়ছে। x এর ভ্যালু এখানে 1 বসান, তাহলে 1 মাইনাস 2 কত আসতেছে, 1 মাইনাস 2 ইজ ইকুয়ালস টু মাইনাস 1, 1 মাইনাস 2 ইজ ইকুয়ালস টু মাইনাস 1, তার মানে x মাইনাস 2 এর ফলাফল কি, নেগেটিভ। x মাইনাস 2 এর ফলাফল কি, নেগেটিভ। x এর মান যদি আপনি এখানে মাইনাস 1 বসান, x এর মান যদি আপনি এখানে 1 বসান, তাহলে 1 মাইনাস 3, ফলাফল কত, মাইনাস 2, মানে মাইনাস। তাহলে x মাইনাস 3 এর মান কত আসতেছে, নেগেটিভ আসতেছে। খেয়াল করেন x এর ভ্যালু যদি আমি 1 ধরি, x এর ভ্যালু যদি আমি 1 ধরি, তাহলে x মাইনাস 2 এর মান মাইনাস 1, তার মানে নেগেটিভ। x এর ভ্যালু যদি 1 ধরি তাহলে কি হবে, x মাইনাস 3 এর মানও কি আসবে, মাইনাস 2 আসবে, মানে নেগেটিভ। তাহলে এই দুইটা কি আছে, গুণ আকারে আছে না, তাহলে মাইনাসে মাইনাসে গুণ করলে কি হয়ে যাবে, প্লাস হয়ে যাবে। কিন্তু আমার বলা আছে এই দুটার গুণফল হইতে হবে 0 থেকে ছোট, মানে নেগেটিভ। তাহলে এটার সাথে মিললো, এটার সাথে মিললো না, মিললো না। তার মানে এই অঞ্চলের কোনো সংখ্যা নিলে আমার এই অসমতা সত্য হবে না। তাহলে এই অঞ্চলের সমাধানগুলো আমরা নিতে পারবো না। এই অঞ্চলে x এর ভ্যালুগুলো যেগুলোকে আমরা চিন্তা করতে পারতাম, তাই না, এগুলো আসলে নেওয়া যাবে না।
এবার আসেন এই অঞ্চলের কোন একটা সংখ্যা, এবার আসেন এই 2 থেকে 3 এর মধ্যে যে অঞ্চলটা আছে এই অঞ্চলে কোন একটা সংখ্যা নিয়ে আমরা চেক করব। চেক করেন তো, 2 থেকে 3 এর মধ্যে যে কোনো একটা সংখ্যা, ধরেন 2.5, এটা কি 2 থেকে 3 এর মধ্যে আছে না? তাহলে 2.5 টা আমি এখানে বসায় দেব। তাহলে 2.5 মাইনাস 2, তাহলে কি আসতেছে? আড়াই থেকে 2 গেলে হাফ, 0.5 মানে পজিটিভ, তার মানে প্লাস চিহ্ন, তাই না? এবার দেখেন যদি এখানে বসাই 2.5 মাইনাস 3, আড়াই থেকে যদি 3 চলে যায় তাহলে মাইনাসের 0.5, তাহলে এটা কি মাইনাস, তাহলে প্লাসে মাইনাসে গুণ করলে কি আসতেছে? গুণফল কি মাইনাস আসতেছে, যেটা এটার সাথে কি মিলে বা এই শর্তকে স্যাটিসফাই করে। তাহলে এই অঞ্চলের কোনো সংখ্যা যদি নেই, তাদের এই অঞ্চলে কোনো সংখ্যা যদি নেই বা এক্স এর মান যদি নেই, এটা যদি এখানে বসাই তাদের গুণফল কি 0 থেকে ছোট বা নেগেটিভ আসতেছে। তার মানে এই অঞ্চল আমার সমাধানের অন্তর্ভুক্ত হওয়ার যোগ্যতা রাখে, এই অঞ্চল আমাদের সমাধানের যোগ্যতা রাখে, এই অঞ্চল আমাদের সমাধানের অন্তর্ভুক্ত হওয়ার যোগ্যতা রাখে। এবার একটা অঞ্চল বাকি আছে না, এটাকেও কিন্তু চেক করতে হবে। একটা পাই আপনারা শান্ত হয়ে যায় না কিংবা অ্যান্সার দিয়া দিয়েন না, আমার কিন্তু সবটাই চেক করতে হবে, সবটাই চেক করতে হবে, এটা হবে না, এটা হবে। এবার বাকি আছে এটা, এটা চেক করেন। 3 থেকে বড় প্লাস ইনফিনিটি পর্যন্ত যে কোনো একটা সংখ্যা নেই, ধরেন আমরা 4 নিলাম, ধরেন আমরা 4 নিলাম, যেটা নাকি 3 থেকে বড়। তাহলে x এর ভ্যালু 4 বসাইলে 4 - 2 সমান সমান কি 2 মানে পজিটিভ। x এর ভ্যালু 4 বসাইলে 4 - 3 মানে কত 1, তার মানে পজিটিভ। প্লাসে প্লাসে গুণ করলে কত হয়? প্লাসে প্লাসে গুণ করলে কত হয় বলেন তো? প্লাসে প্লাসে গুণ করলে কত হয়? ফলাফল হচ্ছে প্লাস, যেটা এটার সাথে কি মিলে না, মিলে না। তার মানে এই অঞ্চলকে সমাধানের অন্তর্ভুক্ত হইতে পারবে না। তাহলে কি আমাদের এই তিনটা অঞ্চল চেক দেওয়া হয়ে গেছে, যেখানে এই দুই অঞ্চল সমাধানের অন্তর্ভুক্ত হবে না, এটা আর এটা কি সমাধানের অন্তর্ভুক্ত হবে না। সমাধানের অন্তর্ভুক্ত হবে একমাত্র 2 থেকে 3 এর মধ্যে যতগুলো সংখ্যা আছে সবগুলো, 2 থেকে 3 এর মধ্যে 2, 3। এবার ফার্স্ট ব্র্যাকেট দিবেন না থার্ড ব্র্যাকেট দিবেন? অর ইকুয়াল থাকলে কি দিতেন? থার্ড ব্র্যাকেট, যেহেতু অর ইকুয়াল নাই সেহেতু ফার্স্ট ব্র্যাকেট। তাহলে এটাই হচ্ছে আমাদের কি অ্যান্সার, এটাই হচ্ছে আমাদের এই অসমতার সমাধান, এটাই হচ্ছে আমাদের এই অসমতার সমাধান। আপনারা কি বুঝতে পারলেন না পারেন নাই? বলেন, আপনারা কি বুঝতে পারলেন নাকি পারেন নাই? এটা কি বুঝা গেল না গেল না? বুঝা গেলে বলুন। আরেকটা দেখেন, আরেকটা দেখেন, তাহলে হয়তোবা আর একটু ভালো বুঝতে পারবেন। আরেকটা দেখলে হয়তোবা ভালো বুঝতে পারবেন, ঠিক আছে? এরকম আরেকটা উদাহরণ আমি দেখাচ্ছি, তাহলেই বুঝতে পারবেন। x স্কয়ার মাইনাস 3x মাইনাস 10 গ্রেটার দেন 0। তাহলে এটা কি একটা দ্বিঘাত রাশি, দ্বিঘাত রাশির উৎপাদকগুলোকে বের করে নিতে হবে। উৎপাদক বের করার জন্য আপনারা মিডল টার্ম ইউজ করবেন, 3x মাইনাস 10। আমি যদি ভাঙাই এটাকে, আমি যদি এটাকে ভাঙাই, আমি কি বলতে পারি? মাইনাস 5x প্লাস 2x মাইনাস 10। তাহলে মাইনাস 5x থেকে প্লাসের 2x গেলে মাইনাসের 3x, আর মাইনাসের 5 এবং প্লাসের 2 গুণ করলে মাইনাসের 10 পাওয়া গেছে। ওকে ফাইন। এবার যদি আমি x কমন নেই তাহলে x মাইনাস 5, মিডল টার্ম আপনারা বীজগাণিতিক রাশি সমাধানে শিখছেন, আমি এত বিস্তৃত কথা বলবো না। 2 কমন নিলে x মাইনাস 5, তাহলে কি হচ্ছে? x মাইনাস 5 একটা, x প্লাস 2 একটা। এটা সমান সমান আমরা কি লিখতে পারি? একটা হচ্ছে x মাইনাস 5, আর একটা হচ্ছে x প্লাস 2 গ্রেটার দেন 0, গ্রেটার দেন 0। এবার বলছিলাম উৎপাদক গুলো সমান সমান 0 ধরে x এর মানগুলো বা পয়েন্ট গুলো বের করতে। তাহলে x মাইনাস 5 ইজ ইকুয়ালস টু 0, তাহলে x ইজ ইকুয়ালস টু 5। আরেকটা কি x প্লাস 2 ইজ ইকুয়ালস টু 0, তাহলে x ইজ ইকুয়ালস টু মাইনাস 2। দুটো পয়েন্ট আমরা পেয়ে গেলাম, এটা হচ্ছে মাইনাস 2 আর একটা হচ্ছে 5। তাহলে আমরা কি করব বলেন তো? তাহলে এবার আমরা কি করব বলেন? এবার আমরা কি করব? এবার আমরা হচ্ছে এই দুইটা পয়েন্ট দিয়ে সমস্ত সংখ্যা রেখাটা কয়টা অঞ্চলে ভাগ হয় সেটা করে নিব। মাইনাস 2 ছোট, তাহলে এটা বাম পাশে আসবে, এটা হচ্ছে 5। তাহলে বলেন সমস্ত সংখ্যা রেখা এই পাশে আছে কি মাইনাস ইনফিনিটি, এই পাশে আছে আমাদের প্লাস ইনফিনিটি। তাহলে সমস্ত সংখ্যা রেখা কয় ভাগে ভাগ হয়ে গেল? 3 ভাগে। একটা হচ্ছে মাইনাস ইনফিনিটি থেকে মাইনাস 2, আর একটা হচ্ছে মাইনাস 2 থেকে প্লাস 5, আর একটা হচ্ছে 5 থেকে প্লাস ইনফিনিটি। তিনটা অঞ্চল। এবার তিনটা অঞ্চল থেকে তিনটা সংখ্যা বসায় বসায় চেক করব। 0 থেকে বড় মানে কি ধনাত্মক, মানে পজিটিভ কোনো কিছু আসবে, মানে প্লাস চিহ্ন পাইতে হবে, তাই না? পজিটিভ কোনো কিছু আসবে। তাহলে মাইনাস ইনফিনিটি থেকে মাইনাস 2, তার মানে মাইনাস 2 থেকে ছোট হইতে হইতে মাইনাস ইনফিনিটি পর্যন্ত এই অঞ্চলে কোন একটা সংখ্যা আমরা কি মাইনাস 3 বিবেচনা করতে পারি? অবশ্যই, কারণ মাইনাস 3 কি মাইনাস 2 এবং মাইনাস ইনফিনিটির মধ্যেই আছে। তাহলে মাইনাস 3 যদি এখানে বসান, তাহলে x এর মান মাইনাস 3 মাইনাস 5 সমান সমান কি মাইনাসের এই সংখ্যাটা হচ্ছে মাইনাস, এটার ফলাফল কি আসছে? মাইনাস 3 বসানোর কারণে মাইনাস। তাহলে মাইনাস 3 প্লাস 2 মাইনাস 1, তাহলে এটাও কি মাইনাস। এবার দেখেন এই মাইনাসে মাইনাসে গুণ, তাই না? কিছু নাই মানে কি গুণ। তাহলে মাইনাসে মাইনাসে গুণ করলে কি পজিটিভ, মাইনাসে মাইনাসে গুণ করলে ফলাফল কি পজিটিভ। মিলছে কিনা বলেন? বল মিলছে। তাহলে এই অঞ্চলে কোনো সংখ্যা নিলে সমাধান কি আসে? পজিটিভ কোনো কিছু আসে। এই অঞ্চলে কোনো সংখ্যা যদি x এর ভ্যালু হিসেবে আমি নেই, তাহলে এই দুইটা জিনিসের গুণফল কি পজিটিভ আসে, মানে 0 থেকে বড় আসে।
তাহলে এই অঞ্চল সমাধান হওয়ার যোগ্যতা রাখে, এই অঞ্চলের সবগুলো সংখ্যা সমাধান হওয়ার যোগ্যতা রাখে। এবার দেখেন এই অঞ্চল থেকে নেন -2 থেকে বড় এবং 5 থেকে ছোট। আমরা +2 নিলাম, +2 কি -2 থেকে বড় না এবং 5 থেকে ছোট না? এই অঞ্চলের মধ্যে পড়ছে না? ওকে, পড়ছে। তাহলে একটু বসায়া চেক করেন তো, একটু বসায়া আপনারা চেক করেন। যদি এখানে 2 বসাই, 2 - 5, তাহলে 2 থেকে 5 গেলে -3, তাহলে যে মাইনাস আসছে, যে 2 + 2 4, এই যে প্লাস কিছু নাই মানে সামনে প্লাস, মাইনাসে প্লাসে ফলাফল হচ্ছে মাইনাস, মাইনাসে প্লাসে ফলাফল হচ্ছে, তাদের গুণফলের ফলাফল কি মাইনাস। তাহলে এটা কি আমার সাথে মিললো? আমার হওয়া লাগবে প্লাস, মানে 0 থেকে বড়, কিন্তু আসছে ফলাফল মাইনাস, তার মানে এই অঞ্চল সমাধান হওয়ার যোগ্যতা রাখে না, রাখে না। কিন্তু খুব সহজ ব্যাপার, তাই না? সহজেই বোঝা যাচ্ছে ব্যাপারগুলো। এবার আসেন এই অঞ্চলে একটা সংখ্যা 5 থেকে +∞ পর্যন্ত, 5 থেকে +∞ পর্যন্ত, আবারও বলছি 5 থেকে +∞ পর্যন্ত। একটু খেয়াল করেন, 5 থেকে +∞ পর্যন্ত যদি হয়, 5 থেকে +∞ পর্যন্ত যদি হয়, তাহলে আমরা এখানে একটা সংখ্যা 7, যেটা নাকি 5 থেকে বড় এবং +∞ থেকে ছোট, তাই না? আমরা বলতে পারি এই অঞ্চলের মধ্যে একটা সংখ্যা পিক করতে পারি 7। x এর ভ্যালু হিসেবে আমরা 7 বসায়া চেক করি। x এর ভ্যালু যদি 7 বসাই, 7 - 5 কত? +2, তাহলে আসছে প্লাস। x এর মান যদি 7 বসাই, 7 + 2 +9, প্লাস, প্লাসে প্লাসে গুণ করলে আমরা জানি ফলাফল কি পজিটিভ, তাদের দুইজনের গুণফল পজিটিভ কোনো একটা কিছু আসবে, 0 থেকে বড় আসবে। তাহলে এই শর্তকে এটা স্যাটিসফাই করে। তাহলে এই অঞ্চলে কি হবে? সমাধান হওয়ার যোগ্যতা রাখে। এই অঞ্চলে কি রাখে? সমাধান হওয়ার যোগ্যতা রাখে। তাহলে x এর ভ্যালু আমি হয় এই অঞ্চল থেকে নিতে পারবো অথবা এই অঞ্চল থেকে নিতে পারবো। x এর ভ্যালু এই অঞ্চল থেকে নিলে এই অসমতা সত্য হবে, অথবা x এর ভ্যালু এখান থেকে নিলেও এই অসমতা সত্য হবে। তাহলে এগুলোকে আমি ব্যবধিতে লিখলে কি হবে বলেন তো? এই যে -∞ থেকে -2, যেহেতু আর ইকুয়াল নাই, আর -∞ থাকলে এমনিই আমাদের ফার্স্ট ব্র্যাকেট হয়, যেহেতু আর ইকুয়াল নাই তাহলে ফার্স্ট ব্র্যাকেট, অথবা এই অঞ্চলের মান নিতে পারবো অথবা এই অঞ্চলের মান। তাহলে অথবা মানে কি? ইউনিয়ন। অথবা মানে কি? ইউনিয়ন। এবার আছে এই অঞ্চল, এই অঞ্চলটা আমরা কেন লিখবো? এই যে 5 +∞, 5 +∞ বা ইনফিনিটি দিলে হয়, তাই না? কেন ফার্স্ট ব্র্যাকেট দিলাম? ইনফিনিটি যেহেতু ফার্স্ট ব্র্যাকেটই হবে, আর 5 যেহেতু আর ইকুয়াল নাই, তাহলে কি হবে? এটা 5 হবে। এটাই হচ্ছে আমাদের এই অসমতার অ্যানসার, এটাই হচ্ছে আমাদের এই অসমতার অ্যানসার। বলেন আপনারা কি বুঝতে পারলেন না পারেন নাই? এটাই হচ্ছে এই অসমতার অ্যানসার, এটাই হচ্ছে কি এই অসমতাটার উত্তর। বুঝা গেল না গেল না? বোঝা গেল না গেল না? এইবার আসেন রিটেনের জন্য আমি একটা অসমতা করাচ্ছি, যেটা নাকি অনেকেই ভুল করবে, বেশিরভাগ মানুষই ভুল করবে। বলেন এটার সমাধান কি হবে? এটার সমাধান কি হবে? আপনি একটু চিন্তা করেন তো, এটার সমাধান কি হতে পারে? একটু জাস্ট চিন্তা করেন এটার সমাধান কি হইতে পারে। তো অনেকেই যে কাজটা করবে, এই x কে এখানে গুণ করে দিবে বা উভয় পক্ষে x গুণ করে দিবে, তাহলে x² < 1, x ± 1, তাই না? প্রশ্ন হচ্ছে x এর মান একই সাথে 1 থেকে ছোট এবং -1 থেকে ছোট, এরকম হয় কিনা দেখেন তো। এটা কি আপনি লিখতে পারেন? পারেন না। আর দ্বিতীয় কথা হচ্ছে, আমরা জানি মাইনাস কোন সংখ্যা দ্বারা গুণ করলে অথবা ভাগ করলে, অসমতার চিহ্নটা পাল্টে যায়। এখন x এর প্রকৃতি কেমন এটা কি আপনি জানেন? x এর প্রকৃতি কেমন এটা কি আপনি জানেন? যে x কি নেগেটিভ নাকি পজিটিভ, এটা কি আপনার জানা আছে? জানা নাই। তাহলে আপনি যে উভয় পক্ষে যে আপনি x দ্বারা গুণ করছেন, এই x এর প্রকৃতি পজিটিভ না নেগেটিভ, এটা তো আপনি জানেন না। x এর প্রকৃতি যদি নেগেটিভ হয় তাহলে চিহ্ন তো পরিবর্তন হয়ে যাওয়ার কথা, আর x এর প্রকৃতি যদি পজিটিভ হয় তাহলে চিহ্ন যেমন আছে এমন থাকবে। এখন আপনি কি জানেন x এর প্রকৃতিটা কেমন? আপনার জানা নাই, তাহলে আপনি গুণটা করবেন কিভাবে? প্রথমত এখানে একটা ভুল আছে, আর দ্বিতীয়ত এই গুণ আপনি করবেন কিভাবে? এই গুণ করা কি পসিবল? কারণ x এর প্রকৃতি তো আপনি জানেন না। তাহলে এরকম প্রকৃতি জানা না থাকলে এরকম করা যাবে না। তাহলে কি করতে পারি? তাহলে দেখেন x - 1/x < 0, এটা কিভাবে করলাম? এই যে x মাইনাস উভয় পক্ষে আমি 1/x মাইনাস করে দিচ্ছি, তাই না? 1/x কি করে দিচ্ছি? আমি মাইনাস করে দিচ্ছি। এটা করা সম্ভব। এক্ষেত্রে চিহ্নের কোন সংখ্যা যোগ বা বিয়োগ করলে কি হয় না? চিহ্নের পরিবর্তন হয় না। তো এই কাজটা আমরা কি করতে পারবো? তাহলে ফলাফল কি আসবে? এটা আসবে, তাই না? এটা সেভ হয়ে যাবে। এইবার লসাগু নিলে x, তারপরে হবে কি? x গুণ করলে x² - 1 <0, এটা আপনারা সবাই পারেন। তো x², এই 1 আমি 1² লিখতে পারি, 1² মানে 1, তাহলে a² - b² সূত্র কি? a + b * a - b ডিভাইডেড বাই x <0। এই হচ্ছে আমাদের অসমতাটাকে যদি আমি উৎপাদকে ভাঙাই, উৎপাদকে বিশ্লেষণ করি, তাহলে এরকম পাওয়া যায়। তবে এখানে প্রশ্ন হচ্ছে উৎপাদক কয়টা আছে বলেন দেখি। আমার প্রশ্ন উৎপাদক কয়টা?
একটা x প্লাস 1 আর একটা x মাইনাস 1 আর নাই আছে এই x ও আরেকটা কি উৎপাদক এই x ও কি আরেকটা উৎপাদক বোঝা গেল না এই বলেন বোঝা গেল কি গেল না তাইলে উৎপাদকগুলো সমান সমান 0 ধরে x এর মান বের করতে হবে তাহলে x = 0 একটা মান পাওয়া গেল প্লাস 1 এর পাশে গেলে -1 আরেকটা মান পাওয়া গেল -1 এর পাশে গেলে +1 আরেকটা মান পাওয়া গেল তাহলে আমাদের x এর ভ্যালু বা পয়েন্ট কয়টা পেলাম আমরা তিনটা 0 -1 1 0 -1 এবং 1 0 -1 এবং 1 তাহলে আমাদের এই যে সমস্ত সংখ্যা রেখাটা আছে এটা কয়টা ভাগে ভাগ হবে এই তিনটা পয়েন্ট দ্বারা কয়টা ভাগে ভাগ হবে এটা আগে বের করতে হবে তাহলে -1 সবার বামে মাঝখানে 0 তারপরে +1 তাহলে বলেন কয়টা ভাগে ভাগ হলো এখানে -ইনফিনিটি এখানে +ইনফিনিটি রিটেনের জন্য আপনারা দেখে রাখতে পারেন ঠিক আছে বা এটা বুঝলে আপনাদের বেসিক কনসেপ্ট একদম ক্লিয়ার হয়ে যাওয়ার কথা -ইনফিনিটি থেকে -1 একটা অঞ্চল -1 থেকে 0 আরেকটা অঞ্চল 0 থেকে 1 আরেকটা অঞ্চল 1 থেকে +ইনফিনিটি আরেকটা অঞ্চল সো এখানকার কোন একটা ভ্যালু নেন তো এখানে একটা ভ্যালু নেন এই যে দেখেন এটা তো বুঝেনি <0 মানে কি নেগেটিভ পাইতে হবে মানে মাইনাস চিহ্ন আসতে হবে তিনজনের গুণফল মাইনাস আসতে হবে এই তিনজনের গুণফল মাইনাস আসতে হবে মানে গুণফল ভাগ করতে যাবে না কেন মাইনাস আসতে হবে তো -ইনফিনিটি থেকে -1 আমি কি এখানে -2 থেকে কি -1 থেকে ছোট এবং -ইনফিনিটি থেকে বড় না বলেন তো ওকে তাহলে এই অঞ্চলে একটা সংখ্যা -2 বিবেচনা করতে পারি -2 এখানে বসান তো -2 বসাইলে -2 + 1 কত -1 না -2 -1 -3 আর এখানে আছে কি বলেন এখানে আছে কি x = ডিরেক্ট -2 তাহলে দেখেন মাইনাসে গুণ করলে প্লাস মাইনাসে গুণ করলে প্লাস প্লাসে মাইনাসে ভাগ করলে কি মাইনাস প্লাসে মাইনাসে ভাগ করলে কি মাইনাস আমার কথা কি বুঝতে পারতেছেন না যদি আপনি -2 লেখেন -2 যদি x এর মান হিসেবে এখানে বসান এই অঞ্চলে একটা সংখ্যা -2 যদি এখানে বসান -2 + 1 তার মানে -1 ফলাফল -2 -1 তার মানে -3 ফলাফল তাহলে মাইনাসে গুণ করলে যে গুণ আছে তাহলে মাইনাসে গুণ করলে প্লাস প্লাসের সাথে যদি আপনি মাইনাস দিয়ে ভাগ করেন তাহলে মাইনাস কি মানলো এই শর্তকে অবশ্যই মানছে তাহলে বলেন এই অঞ্চল কি আমাদের সমাধান হওয়ার যোগ্যতা রাখে অবশ্যই রাখে এই অঞ্চল আমাদের সমাধান হওয়ার যোগ্যতা অবশ্যই রাখে এবার আসেন এই অঞ্চল এখানকার একটা সংখ্যা নেন আপনি -0.5 নেন যেটা নাকি -1 থেকে বড় এবং 0 থেকে ছোট তার মানে এই অঞ্চলের ভিতরে পড়ছে এটা নাকি এই অঞ্চলের ভিতরে পড়ছে কথা কি বোঝা যায় নাকি যায় না তাহলে x এর মান -0.5 বসান x এর মান যদি -0.5 হয় -0.5 + 1 তাহলে 1 থেকে অর্ধেক গেলে আরো 5 এর অর্ধেক থাকে পজিটিভ 0.5 থাকে তাহলে -0.5 -1 তাহলে মাইনাসের 1.5 আর এখানে হচ্ছে -0.5 x এর মান তাহলে প্লাসে মাইনাসে ভাগ করলে প্লাস প্লাসে মাইনাসে মাইনাসে ভাগ করলে প্লাস তাহলে হওয়ার কথা ছিল দরকার ছিল মাইনাস কিন্তু আছে প্লাস তাহলে এই অঞ্চল সমাধানের যোগ্য না এই অঞ্চল সমাধান হওয়ার যোগ্য না তাহলে এই অঞ্চল সম্পর্কে আমাদের বিচার হয়ে গেল তাই না নেগেটিভ হইতে হবে 0 মানে নেগেটিভ মাইনাস হইতে হবে ওকে এই অঞ্চল 0 থেকে 1 তাহলে 0.5 নেন পজিটিভ 0.5 নেন যেটা নাকি 0 থেকে 1 এর মধ্যে আছে তাহলে 0.5 + 1 তার মানে প্লাসের 1.5 0.5 - 1 0.5 - 1 তাহলে মাইনাসের 0.5 তাহলে এখানে হবে কি 0.5 x এর মান তো 0.5 বসাইছি আমরা সব জায়গায় 0.5 বসাইছি বসা ক্যালকুলেশন করলে এগুলো পাবেন তাহলে সামনে কিছু না মানে প্লাস প্লাসে মাইনাসে মাইনাস প্লাসে মাইনাসে মাইনাস মাইনাসে প্লাসে ভাগ করলে মাইনাস হবে মাইনাসে প্লাসে ভাগ করলে মাইনাস হবে মাইনাসে প্লাসে ভাগ করলে কি হবে ও হ্যাঁ ঠিক আছে প্লাসে মাইনাসে মাইনাস প্লাসে মাইনাসে মাইনাস মাইনাসে প্লাসে ভাগ করলে মাইনাস হবে মাইনাসে প্লাসে ভাগ করলে কি হবে মাইনাস হবে আপনারা কি বুঝতে পারছেন যেটা নাকি এই মানে অসমতাকে সমর্থন করে তাহলে এই অঞ্চলকে সমাধান হওয়ার যোগ্যতা রাখে দেখেন x এর মান 0.5 বসাইলে প্লাসের 1.5 x এর মান 0.5 বসাইলে মাইনাসের 0.5 তাহলে মাইনাসে প্লাসে গুণ করলে মাইনাস আর মাইনাসে প্লাসে ভাগ করলে মাইনাস এটা নাকি সমাধান হওয়ার যোগ্যতা রাখে আপনারা কি বুঝতে পারতেছেন না কথাটা এই ব্যাপারগুলো কি বোঝা যাচ্ছে না খুব সহজ জাস্ট একটু ভালো করে মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করুন তাইলেই হবে এবার 1 থেকে ইনফিনিটি পর্যন্ত একটা কিছু নেন 1 থেকে ইনফিনিটি ধরেন আমি প্লাসের 2 নিলাম তাহলে 2 + 1 মানে কি প্লাসের 3 আর 2 থেকে 1 গেলে কি প্লাসের 1 আর এটা তো অলরেডি প্লাসের 2 আছে তাহলে প্লাসে প্লাসে প্লাস প্লাসে প্লাসে ভাগ করলে প্লাস এটা নাকি এই শর্তকে মানে না বা সিদ্ধ করে না তাহলে এই অঞ্চল সমাধান হওয়ার যোগ্যতা রাখে না তাহলে x এর মানটা কি হইতে হবে হয় এই অঞ্চল থেকে হইতে হবে অথবা এই অঞ্চল থেকে হইতে হবে তাহলে এই অঞ্চলটাকে আমি যদি ব্যবধানে প্রকাশ করি কি হবে
এই অঞ্চলটাকে আমি সমান সমান এখানে লিখতেছি। এই অঞ্চলকে যদি ব্যবধিতে প্রকাশ করি তাহলে কি হবে, -2 থেকে 1, -2 থেকে -1, -2 থেকে -1, যেহেতু ইনফিনিটি। ধর ভুল করছি, ভুল করছি, এই -2 টা আমরা এখানে বসাইছিলাম, তাহলে -ইনফিনিটি থেকে -1, -ইনফিনিটি থেকে -1, সরি, ঠিক আছে, -ইনফিনিটি থেকে -1, -ইনফিনিটি থেকে -1, এই অঞ্চলটা কি -ইনফিনিটি থেকে -1, তাহলে -ইনফিনিটি মানে হচ্ছে কি ফার্স্ট ব্র্যাকেট, আর যেহেতু অরিকল নাই তাহলে কি হবে, এখানেও ফার্স্ট ব্র্যাকেট হবে, অরিকল যেহেতু নাই তাহলে এখানেও ফার্স্ট ব্র্যাকেট হবে। এবার দেখেন তো এই অঞ্চলটা কি, এই অঞ্চলটা হচ্ছে আমাদের 0 থেকে 1, 0 থেকে 1, যেহেতু অরিকল নাই তাহলে দুইটাই কি হবে, ফার্স্ট ব্র্যাকেট হবে। এবার কি বলছিলাম, এই অঞ্চল অথবা এই অঞ্চল, তাহলে অথবা মানে কি ইউনিয়ন, এটাই হচ্ছে আমাদের অ্যানসার, এটাই হচ্ছে আমাদের এই অসমতার অ্যানসার, এটাই হচ্ছে আমাদের এই অসমতার অ্যানসার। আপনারা কি বুঝতে পারছেন নাকি পারেন নাই, আপনারা কি বুঝতে পারছেন নাকি পারেন নাই বলেন। বোঝা গেল নাকি গেল না, একটু ভালো করে চিন্তা করেন তাহলেই হয়ে যাবে, একটু ভালো করে চিন্তা করলে জিনিসটা হয়ে যায়, তাই না, ভালো করে চিন্তা করলে জিনিসটা হয়ে যায়। বোঝা গেল। এবার আমরা দেখব 3 রাশির অসমতা কিভাবে আমরা সমাধান করব। একটা উদাহরণ দেখালে আশা করি পারার কথা। 3 রাশির অসমতা আমরা কিভাবে দেখব, দেখেন 3 রাশির অসমতা একটা দেখাই। 2x - 7 less or equal 8 less or equal 3x - 11, রাশি কয়টা, 3টা, একটা দুইটা তিনটা। এটার এই অসমতাটাকে আমরা কিভাবে সমাধান করব, এই অসমতাটাকে আমরা কিভাবে সমাধান করব, সো একটু সিম্পল ভাবে মনে রাখেন, খুবই সহজ ভাবে মনে রাখেন, তো সিম্পলি মনে রাখেন জিনিসটা, কিভাবে মনে রাখবেন দেখেন, ভাঙাবেন প্রথমে এই গ্রেটার মানে কার দিকে হা করে আছে, 8 এর দিকে হা করে আছে, তাহলে 8 বড়, কার থেকে বড়, এটার থেকে বড়, হ্যাঁ এটাই এখানে লিখবেন, ভাঙায় লিখবেন 2x - 7 2x - 7 2x - 7 লেস অর ইকুয়াল, একটা লিখ, ঠিক আছে। এবার দেখেন এই হাটা কার দিকে আছে, হাটা কার দিকে আছে, 3x - 11 এর দিকে, তার মানে 3x - 11 বড়, কার থেকে বড়, 8 থেকে বড়, তাহলে 3x - 11 গ্রেটার অর ইকুয়াল 8, 3x - 11 গ্রেটার অর ইকুয়াল 8, এটা হচ্ছে আমাদের 8 থেকে বড়। তাহলে এই দুটাকে এবার সমাধান করে, দুটাকে এবার সমাধান করে, তাহলে এখান থেকে -7 আউট করতে হবে, 2x - 7 + 7 8 + 7, এতগুলো লেকচার যদি যেহেতু দেখে ফেলছেন এটা বলার কিছু নাই আসলে, 2x less than 15, তাই না। আপনারা কি বুঝতে পারছেন নাকি পারেন নাই বলেন, বুঝতে পারছেন নাকি পারেন নাই। তাহলে x এর সাথে যে 2 আছে এটাকে ক্যান্সেল করতে গেলে 2 দিয়ে ভাগ করতে হবে, তাহলে 2 দিয়ে ভাগ করলে x সরি ইকুয়াল 15/2, আপনারা একটা পাইলেন, তাই না, আপনারা কি পাইলেন, একটা পাইলেন। x এর মান 15/2 থেকে ছোট অথবা 15/2 এর সমান। এবার এটাকে সমাধান করেন, একই কথা, -11 থেকে ক্যান্সেল করার জন্য +11 যোগ করতে হবে, +11, তাহলে কি হবে, তাহলে ব্যাপারটা কি হবে, 3x greater or equal 19, তাহলে 3 দ্বারা ভাগ করতে হবে, x greater or equal 19/3, তাহলে x এর মান হচ্ছে কি, x এর মান হচ্ছে কি 15/2 থেকে 15/2 থেকে কি, কথা বলেন, 15/2 থেকে ছোট অথবা 15/2 এর সমান, কথা আসলে বলবেন কি হবে কমেন্টে বলবেন, তাই না, 15/2 থেকে ছোট অথবা 15/2 এর সমান, আর x এর মান কি 19/3 থেকে বড় অথবা 19/3 এর সমান। তাহলে আমি কি বলতে পারি, এটাকে যদি আমি ব্যবধিতে লিখি, দেখেন x এর ভ্যালুটা কি হবে, x এর ভ্যালুটা ধরেন এখানে আছে আমাদের 15/2, x এর ভ্যালুটা হচ্ছে 15/2 থেকে ছোট, ছোট মানে বাম দিক, তাহলে ছোট হইতে হইতে কত ছোট হইতে পারবে, -ইনফিনিটি পর্যন্ত, কত ছোট হইতে পারবে, -ইনফিনিটি পর্যন্ত হইতে পারবে, -ইনফিনিটি পর্যন্ত হইতে পারবে, তাই না, -ইনফিনিটি পর্যন্ত এটা হইতে পারবে। আর 15/2 নিজে আছে, অরিকল যেহেতু আছে নিজেও আছে, -ইনফিনিটি মানে ফার্স্ট ব্র্যাকেট, আর 15/2 যেহেতু নিজে আছে তাহলে থার্ড ব্র্যাকেট, সো এটা সমান সমান আমরা কি লিখতে পারি, -ইনফিনিটি 15/2, 15/2, ঠিক আছে না। এবার দেখেন এটার ক্ষেত্রে আমরা কি বলতে পারি, ধরেন এখানে আছে আমাদের 19/3, এটা থেকে কি বড় হইতে হবে, বড় মানে ডান দিক, ডান দিক বড় হইতে কত, +ইনফিনিটি হইতে পারবে, বড় মানে কি ডান দিক কি হইতে পারবে, +ইনফিনিটি হইতে পারবে। তাহলে দেখেন 19/3 নিজে আছে কিনা, যেহেতু ইকুয়াল আছে মানে আছে, তাহলে এটাকে আমরা কি লিখতে পারি, এই যে 19/3 +ইনফিনিটি বা অন্য ইনফিনিটি, তাই না, তাহলে এটা সমান সমান আমরা কি লিখতে পারি, 19/3 +ইনফিনিটি বা শুধু ইনফিনিটি বলা যাইতে পারে। বলেন বুঝলেন কিনা, বলেন বুঝলেন কিনা। এখন কথা হচ্ছে আমি তো এই দুইটাকে আলাদা একটা
জায়গা থেকে আলাদা আলাদা করে সমাধান পাইছি, তাই না? তাহলে এই দুইটা রেজাল্টের সমন্বিত রেজাল্টই হবে আমার এই টোটাল অসমতার রেজাল্ট। কথা বুঝেন নাই? সমন্বিত রেজাল্টই হবে কি আমার এই অসমতার রেজাল্ট। এখন এই দুইটাকে যখন আমরা কম্বাইন করতে যাব তখন দেখেন শুধু এক্স এর ভ্যালু এমন হইলেই চলবে না, এক্স এর ভ্যালুটা এমনও হইতে হবে। মানেটা কি? এক্স এর ভ্যালু এক্স এর ভ্যালু 15/2 থেকে ছোট অথবা 15/2 এর সমান হইলেই চলবে না, একই সাথে যেহেতু এক জায়গা থেকে নিয়ে আসছে এখানেও লেস দেন অর ইকুয়াল, এখানেও লেস দেন অর ইকুয়াল, তার মানে কি এক্স এর ভ্যালুটা 19/3 থেকে বড় অথবা 19/3 এর সমান হতে হবে, মানে একসাথে দুইটা ঘটনা ঘটতে হবে। এইটা অথবা এটা হইলে চলবে না। তিন রাশির সমাধানের ক্ষেত্রে আপনারা মনে রাখবেন এটা অথবা এটা হইলে চলবে না, দুটো একই সাথে করতে হবে। তাহলে একই সাথে করতে হওয়া মানে কি এটা এবং এটা, তাহলে আমরা কি বলতে পারি -ইনফিনিটি 15/2 এবং এটা এবং এটা, এবং মানে কি ইন্টারসেকশন, এবং মানে কি ইন্টারসেকশন, এবং মানে কি ইন্টারসেকশন, এই যে 19/3 প্লাস ইনফিনিটি। বুঝতে পারলেন? এবার আসেন তাদেরকে ইন্টারসেকশন করলে এটা এভাবে অপশনে থাকতে পারে, তাহলে এর উত্তর হবে। আর যদি ইন্টারসেকশন করেন একটু চিন্তা করেন যেন হচ্ছে ধরেন যে আমাদের 19/3 আর এখানে হচ্ছে আমাদের 15/2, তাহলে দেখেন বলছে 15/2 থেকে ছোট, তাহলে ছোট হইতে এদিকে আসবে, 19/3 থেকে বড় হইতে এদিকে যাবে, তাহলে তাদের ইন্টারসেকশন মানে শুধু কমন, ইন্টারসেকশন মানে শুধু কমন, তাদের মধ্যে কমন আছে কোন জায়গাটা? এই যে এতটুকু জায়গা। বলেন যদি এখানে চলে আসি তাহলে এটা কি প্রথম শর্ততে আছে কিন্তু দ্বিতীয় শর্ততে নাই, তাহলে তো কমন হইলো না। আর যদি এখানে চলে আসি তাহলে দ্বিতীয় শর্ততে আছে প্রথম শর্ততে নাই, তাহলেও তো কমন হইলো না। তাহলে কমন হবে যদি এতটুকুর মধ্যে থাকে, তাই না? এতটুকু মানে কি 19/3 থেকে 15/2, 19/3 থেকে 15/2। এবার দেখেন অর ইকুয়াল চিহ্ন আছে না, দুইটাতে অর ইকুয়াল চিহ্ন আছে না, বা এখানে কি 15/2 এর সাথে কি ছিল থার্ড ব্র্যাকেট, এখানে কি ছিল থার্ড ব্র্যাকেট, তাহলে এই হচ্ছে আমাদের থার্ড ব্র্যাকেট। তাহলে এই দুইটার ফলাফল কিন্তু এটা, এই দুইটার ফলাফল কিন্তু এটা, এই দুইটার ফলাফল কিন্তু কি এটা। এটা অপশনে থাকলে এটা উত্তর হবে, যে বলছিলাম গত ক্লাসে বা গত লেকচারে ইন্টারসেকশন দিয়ে দেখাবো এটা। এখন এটা সমান সমান আবার কি বলতে পারি আমরা, দেখেন তো এটা সমান সমান আমরা কি বলতে পারি যে এক্স এর ভ্যালু হচ্ছে 19/3 অথবা 19/3 থেকে বড়, 15/2 অথবা 15/2 থেকে ছোট, তার মানে 19/3 এবং 15/2 সহ তাদের মধ্যবর্তী সবগুলো, 2 সহ তাদের মধ্যবর্তী সবগুলো। তাহলে আমি কি এটাকে এইভাবে লিখতে পারি না, এক্স এর ভ্যালু 19/3 লেস অর ইকুয়াল এক্স লেস অর ইকুয়াল 15/2, কি বলা যায় কিনা বলেন তো? এই কথা বলেন, বলা যায় কিনা? কমেন্টে বললে দেন, কমেন্টে বলিয়েন আপনারা যে এটা লেখা যায় কিনা। দেখেন যে এক্স এর ভ্যালু 19/3 থেকে বড় অথবা 19/3 এর সমান এবং 15/2 থেকে ছোট অথবা 15/2 এর সমান, এটা যে কথা আমি বলছিলাম না ব্যবধি মানে কি এই বাউন্ডারি গুলোর মধ্যবর্তী অংশ, তাহলে মধ্যবর্তী অংশ কি এখানে আসছে না, তাহলে এটাকে আমরা এইভাবেও লিখতে পারি, এভাবেও লিখতে পারি, এভাবেও লিখতে পারি, অপশনে যেটা থাকবে সেটাই হবে উত্তর। তার মানে কি, তার মানে কি বলেন তো, তার মানে কি বলেন তো, আমি উপরে দেখাই, তার মানে কি একটা জিনিস আমি আপনাদের দেখাই, একটা জিনিস আপনাদের আমি দেখাই। ধরেন ধরেন 2 লেস দেন 3 সরি 2 লেস দেন এক্স লেস দেন 3, দেখে আমরা চাইলে কিভাবে লিখতে পারতাম, আমরা লিখতে পারতাম এক্স এর মান হচ্ছে 2 থেকে বড় অথবা 3 থেকে ছোট, তাহলে আমি কি লিখতে পারতাম -ইনফিনিটি থেকে 2, -ইনফিনিটি থেকে 2 যেহেতু অর ইকুয়াল নাই তাহলে ফার্স্ট ব্র্যাকেট ইন্টারসেকশন, ইন্টারসেকশন কি বলতে পারতাম -ইনফিনিটি থেকে 2, -ইনফিনিটি থেকে 2। কিভাবে লেখা যায় তো এটা বলেন, কিভাবে লেখা যায় তো একটু বলেন তো? সরি এটা নিয়ে 3 হতো, হ্যাঁ -ইনফিনিটি থেকে 3 এবং এবং 2 থেকে প্লাস ইনফিনিটি, এটাকে চাইলে আমরা এইভাবে লিখতে পারতাম না, এটা চাইলে এইভাবে লিখতে পারতাম কিনা বলেন? তো সংখ্যা রেখায় দেখলেই বুঝতে পারবেন, সংখ্যা রেখায় দেখলেই বুঝতে পারবেন এই হচ্ছে আমাদের 3, এটা হচ্ছে আমাদের 2, তাহলে এটা মানে কি -ইনফিনিটি থেকে 3 মানে কি এই পুরোটা, আর এটা মানে কি 2 থেকে প্লাস ইনফিনিটি এই পুরোটা, ইন্টারসেকশন মানে কি কমন পয়েন্ট এটা এতটুকু, তাই বোঝা গেল না গেল না? তাহলে এটাকে চাইলে আমরা এইভাবে লিখতে পারি, মানে সমস্ত এইভাবে যতগুলো থাকবে সবগুলোকে চাইলে আমরা এইভাবে লিখতে পারবো। -ইনফিনিটি থেকে বড়টা ইন্টারসেকশন, ছোট থেকে প্লাস ইনফিনিটি, -ইনফিনিটি থেকে বড়টা মানে এই পাশে যেটা থাকবে এটা ইন্টারসেকশন, ছোটটা থেকে প্লাস ইনফিনিটি, তাহলে এইভাবে আপনারা লিখতে পারেন। এবং এটার ফলাফল কি এই যে 2 থেকে 3। কথা কি বুঝতে পারলেন না পারলেন না? ইন্টারসেকশন দিয়ে আপনাদের দেখায়া দিলাম, ইন্টারসেকশন দিয়ে আপনাদের কি করলাম দেখায়া দিলাম। কথা কি বোঝা গেল না বোঝা গেল না? ওকে, আজকের লেকচার এতটুকুই ছিল, দ্বিঘাত ও 3 রাশির অসমতার
সমাধান, সাথে ইন্টারসেকশন দিয়ে কিভাবে করা যায়, ডিফারেন্ট ভাবে অ্যান্সার তৈরি করা যায়, অপশনের উপর বেস করে কিভাবে করা যায়, সাথে রিটেন কোশ্চেন কিভাবে সলভ করবে, সবগুলোই দেখানো হয়েছে। আমাদের আগামী লেকচার, লাস্ট লেকচার, সরল অধিঘাত অসমতার উপরে এইগুলোর অ্যাপ্লিকেশন, যতগুলো লেকচার ছিল সবগুলোর অ্যাপ্লিকেশন, তাছাড়াও আরো বিবিধ যে কোশ্চেন গুলো এসে থাকে বিভিন্ন পরীক্ষাতে, এগুলোর উপরে আলোচনা হবে। সুস্থ থাকেন, ভালো থাকেন, আল্লাহ হাফেজ।